যুবক যখনই ঝাড়ু দিত সবসময় একটি লোহার শেকল পড়ে থাকত। গত 5 বছর ধরে প্রতিদিন এটাই তার রুটিন ছিল। এই শেকল মেঘের লোহা দিয়ে তৈরি ছিল। দেখতে সাধারণ হলেও এর আসল ওজন 10,000 জিন, ওজন মাপার একক, এর চেয়েও বেশি ছিল। এত ভারী বোঝা নিয়ে কাজ করতে করতে তার কাঁধ এবং হাতের তালুতে গভীর দাগ পড়ে গিয়েছিল। সেদিনও সে উঠান পরিষ্কার করছিল, তখনই জিয়াংহুর সবচেয়ে শক্তিশালী মহিলা যোদ্ধা সেখানে এসে পৌঁছায়। সে ওই যুবকের আসল শক্তি জানত। তার মতে একমাত্র এই যুবককে হারিয়েই সে সত্যিকারের মার্শাল আর্টে 1 নম্বর হতে পারত। কোনো কথা না বলেই সে হামলা করে দেয়। যুবক একটুও নড়ল না। সে সরাসরি সেই হাতের আঘাত সহ্য করে নিল। তাকে লড়তে বাধ্য করার জন্য মহিলা তার অভ্যন্তরীণ শক্তি 10ম স্তরে পৌঁছে দিল। কিন্তু যুবক না আত্মরক্ষা করল, না পাল্টা আঘাত করল। শেষে মহিলাটি কাছে রাখা জলের কলসির ওপর আঘাত করল। বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক সম্মান থাকে। সে কোনো অপমানজনক জয় চাইছিল না। যুবকের অটল ইচ্ছাশক্তি দেখে সে চ্যালেঞ্জ ছেড়ে দিল। যাওয়ার সময় সে তাকে যুদ্ধ দেবতার একটি প্রতীক দেয় এবং বলে যে যখন সে বুঝতে পারবে তখন তার কাছ থেকে প্রশিক্ষণ নিতে আসতে পারে। যুবক উপহাস করে হেসে দেয়। সে আগেই সংসারের যশ আর সম্মানের ফাঁপা সত্যিটা বুঝে গিয়েছিল। 5 বছর আগে সে মার্শাল জগতের 1 নম্বর হয়েছিল, কিন্তু সেই খ্যাতিই তাকে অগণিত শত্রু দিয়েছিল। শেষ পর্যন্ত তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। তার বাবা চাননি যে সে প্রতিশোধ নিক, এবং মৃত্যু পর্যন্ত তারা খুনিদের নাম বলেননি। এই বিষয়টি যুবকের হৃদয়ে সবচেয়ে বড় ক্ষত হয়ে দাঁড়িয়েছিল। সবচেয়ে শক্তিশালী হয়েও সে নিজের লোকেদের রক্ষা করতে পারেনি। তখন থেকে সে কেবল একটি ফাঁপা শরীর হয়ে বেঁচেছিল। সে মরতেও চেয়েছিল, কিন্তু ভাগ্য তাকে মার্শাল প্যাভিলিয়নের এক যুবতীর সাথে মিলিয়ে দেয় যে তার জীবন বাঁচিয়েছিল। এখন কোনো ইচ্ছা বা উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই সে কেবল ঝাড়ু দিত আর ছোটখাটো কাজ করত, শান্তিতে জীবন শেষ করার আশায়। কিন্তু সেদিনই যুবতী তাকে প্যাভিলিয়ন ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। সে বলে যে তারা কোনো বেকার মানুষকে রাখতে পারবে না। যুবক কোনো প্রতিবাদ করে না এবং চুপচাপ চলে যায়। আসলে যুবতীটি ইচ্ছে করেই রূঢ় কথা বলেছিল। সে তাকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে চেয়েছিল। ব্রোকেনবেন্ড হলের যুবরাজ জ্যাক্স সেই যুবতীকে জোর করে পেতে চেয়েছিল এবং একটি বন্ধুত্বপূর্ণ দ্বন্দ্বের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। প্যাভিলিয়নের লোকেরা তার সামনে টিকতে পারত না। দ্বন্দ্বের আগে একটি পাথর আনা হয় যা যোদ্ধাদের র্যাঙ্ক দেখায়। প্যাভিলিয়নের যুবরাজ ব্যর্থ হয়। জ্যাক্স এগিয়ে যায়। তার শক্তিতে পাথরটি সোনালী আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। 5ম স্থান। সে বিশ্বের 5ম সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিল। এতে প্রমাণিত হয় যে পাথরটিতে কোনো কারচুপি নেই। এরপর যুবতী পরীক্ষা করে এবং নিজের পুরো শক্তি প্রয়োগ করেও কেবল 25তম স্থান পায়। জ্যাক্স তাকে উপহাস করে এবং আত্মসমর্পণ করার পরামর্শ দেয়। কিন্তু সে স্পষ্ট বলে দেয় যে মরে যাওয়া শিকার আছে, কিন্তু তাকে বিয়ে করা নয়। সে বারবার আক্রমণ করে এবং বারবার মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় যুবক সত্যিটা জানতে পারে। সে বুঝতে পারে যে যুবতী তাকে বাঁচানোর জন্যই দূরে পাঠিয়েছিল। সে সঙ্গে সঙ্গে ফিরে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখে একটি সিদ্ধান্ত নেয়। দয়ার ঋণ শোধ করা বাধ্যতামূলক। সে এগিয়ে যায় এবং 5 বছর ধরে পড়ে থাকা 10,000 জিন ওজনের লোহার শেকলটিকে এক ঝটকায় ভেঙে ফেলে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই